ডাক্তারের পরিবারের উদার মানসিকতায় উপকৃত হবে রোগীরা। এ ধরনের ঘটনার সাক্ষী হয়েছে গোমতী জেলা টেপানিয়া হাসপাতাল। শনিবার দুপুর 2টায় টেপানিয়া জেলা হাসপাতালে ডাক্তার বিশ্বজিৎ পাল সহ এবং অন্যান্য ডাক্তারদের সহযোগিতায় ডাক্তার এস.এম. দাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয় টেপানিয়া জেলা হাসপাতালে। মৃত্যুবার্ষিকীতে ডক্টর এস.এম. দাসের ছেলে ডাক্তার কনক দাস ও তার পরিবার ডক্টর এস.এম. দাসের করা বিভিন্ন অপারেশনের যন্ত্রপাতি আজকের এই মৃত্যুবার্ষিকীতে টেপানিয়া জেলা হাসপাতালে এমএস-এর হাতে তুলে দেন। ছোট্ট পরিসরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, পূর্ব পাকিস্তানে জন্ম হয়েছিল ডাক্তার এস.এম. দাসের। পরবর্তী সময়ে শিলচরে চলে আসে পরিবার। দেশ ভাগ হওয়ার পর লেখাপড়ায় কোনো ধরনের বাধাপ্রাপ্ত হয়নি ওনার। পরে আসাম মেডিকেল কলেজে এমবিবিএস নিয়ে পড়াশোনা করেন, তারপর চাকুরিতে যোগদান করে তিনি প্রথম ত্রিপুরার কুলাই হাসপাতালে চাকুরির কর্মকাণ্ড হয়ে ওঠে। পরবর্তী সময়ে সালেমা, কমলপুর সহ আরও একাধিক হাসপাতালে তিনি চাকরি করেন। এছাড়া তিনি পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজেও পড়াশোনা করেছেন বলে জানান বিধায়ক অভিষেক দেবরায়। তার কর্মজীবনে রয়েছে বহু অপারেশন, বহু রোগীকে তিনি সুস্থ করে তুলেছেন। আজকের মৃত্যুবার্ষিকীতে আরও একটি কর্মস্থলে যন্ত্রপাতি দিয়ে তার পরিবার উদার মানসিকতার পরিচয় দিয়েছেন বলে দাবি করেন সকল অতিথিরা। এই দিনের অনুষ্ঠানে এছাড়া ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জেলা সভাধিপতি দেবল দেবরায়, পৌর চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার সহ টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস ও ভাইস চেয়ারম্যান সহ টেপানিয়া জেলা হাসপাতালে বিভিন্ন ডাক্তাররা। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। এবং খুব ভালোভাবে এটা উদযাপিত হচ্ছে এবং এটা সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি এবং আজকেই হচ্ছে ওনার প্রতি। ওনার যে মানসিকতা এবং ওনার ডিসেন্ডার যারা ডক্টর কনকবাবু এবং ওনার ফ্যামিলি, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটা দর্শায় যে ওনার মানসিকতা কীরকম ছিল এবং উনি কী চাইতেন, সেটাই আজকে এই ইনস্ট্রুমেন্টগুলো দানের মাধ্যমে সেটাই প্রকাশ পাচ্ছে। ওনার সম্ভবত সিলেট, পূর্ব পাকিস্তানে ওনার জন্ম হয়েছে। তারপর উনি শিলচরে মনে হয় শিফট হয়েছেন উনি। তারপর সেখানে আমাদের দেশ ভাগ হওয়ার পর একটা কীরকম পরিস্থিতি, তার মধ্যে ওনার লেখাপড়া কোনোভাবেই সেখানে বাধাপ্রাপ্ত হয়নি। মেরিট স্টুডেন্ট ছিলেন। তারপর ওনার আসাম মেডিকেল কলেজ থেকে উনি ওনার এমবিবিএস কমপ্লিট করেন। তারপর আমাদের সর্বভারতীয় যে পরীক্ষা হতো তার মাধ্যমে উনি প্রথমে কুলাই হাসপাতালে এসে উনি প্রথম জয়েন করেন। পরবর্তী সময় সালেমা, বিভিন্ন জায়গায় উনি কাজ করেছেন, কমলপুর। পরবর্তী সময় উনি আরজিকর মেডিকেল কলেজ থেকে ওনার যে রেসিডেন্টশিপ উনি করেন এবং বহু অপারেশন উনি করেছেন, অনেক রোগীকে সুস্থ করেছেন। এখন যারা আছেন ডক্টর প্রদীপ সরকার থেকে শুরু করে আরও যারা আছেন তারাও ওনার সান্নিধ্য পেয়েছেন। ডিসেম্বর এই দিনে আমরা ডক্টর এস.এম. দাসকে হারিয়েছিলাম। তো উনি ওনার মৃত্যুর পরে আমরা দেখি যে বেশ কিছু ইনস্ট্রুমেন্টস, এগুলো মূল্য কত হবে আমি জানি না, কিন্তু এগুলো অত্যন্ত কাজের, যাদের জন্য প্রয়োজন, যারা সার্জন তারাই বুঝতে পারবেন যে এগুলো খুব প্রয়োজনীয় জিনিস। তো আমি সার্জন নই, সুতরাং আমি যেহেতু মেডিসিনের লোক,